আরজিকর কাণ্ডে এবার জোড়া ফলার সম্মুখীন ডক্টর সন্দীপ ঘোষ। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর স্ক্যানারে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। সূত্রের খবর, আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই এর করা এফআইআর এর ভিত্তিতেই ইসিআইআর করে ইডি। ইতিমধ্যে টানা 10 দিন ধরে আরজিকরে তরুণ চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় তাকে সিবিআই এর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এছাড়াও গত রবিবার আর্থিক দুর্নীতি মামলায় তার বাড়ি গিয়েও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এবার যে ইডির প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, গত 9 আগস্ট চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনে টালমাটাল হয়ে ওঠে মহানগরী। হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে কাদম্বিনী হত্যাকাণ্ডের মামলা সিবিআই এর অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের হাতে হস্তান্তরিত হয়। এরপরই সামনে আসে সন্দীপের জমানায় আরজিকরের আর্থিক দুর্নীতির বিষয়টি। রাজ্যের তরফে সেট গঠন করে মামলার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। এর মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষের প্রাক্তন সহকর্মী ডক্টর আক্তার আলী। তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তবে সেই কেসটিও হস্তান্তরিত হয় সিবিআই এর কাছে, কেননা আর্থিক দুর্নীতি সংক্রান্ত প্রথম মামলাটি করে সিবিআই। এরপর 25শে আগস্ট অর্থাৎ রবিবার সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সন্দীপের বাড়িতে তাকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এবার সেই কেসেই ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিছুদিনের মধ্যেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডির প্রশ্নের সম্মুখীন হতে চলেছেন ডক্টর সন্দীপ ঘোষ। পাশাপাশি এও খবর, ইসিআইআর এর কপিতে অভিযুক্তদের তালিকায় প্রথম নামই রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। এর থেকে স্পষ্ট, কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়টির তদন্ত চালাবে সিবিআই এর অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এবং আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিরূপা হাজরা, সত্যজিৎ মুখোপাধ্যায় এবং শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।